প্রশ্ন হচ্ছে এটাই আজকে কোনো একজন ব্যক্তি আমার ইউটিউবে সার্চ করে ভিডিও দেখছিলেন মোস্ট প্রবাবলি হয়তো সামনে এলো ভালো লাগলো। আপনি ভিডিওতে আত্মজ্ঞানের কথা বলছিলেন এবং নিত্য নিজের সাথে সময় কাটানোর কথা বলছিলেন, না আমি কোনো একটা ভিডিওতে বলছিলাম। তো আপনি যার কথা বলছেন সেটা কি কমপ্লিট যে সাইলেন্সটাকে আমরা অনুভব করি, যেটাকে অনেকে সাউন্ড অফ সাইলেন্সও বলে, সেটার কথা বলছেন? এটাই কি আত্মাজ্ঞান? প্রশ্ন তো আপনি করেছেন, ভ্যালিড প্রশ্নই করেছেন, কিন্তু প্রশ্ন ধরনটা দেখে বোঝা যাচ্ছে এইটাই যে যেরকম উন্নত মানের প্রশ্ন সেরকম পরিপক্ক মস্তিষ্ক থেকে এই প্রশ্নটা কিন্তু বেরোয়নি, যার জন্য বলতে পারেন আমি চিন্তিত বা ভাবছি যে আমি কিভাবে বোঝালে বিষয়টা সহজ হবে। কারণ সাউন্ড অফ সাইলেন্স বিষয়টা নিয়ে যদি সার্চ করা হয় ইউটিউবে বলুন, ইন্টারনেটে বলুন, অনেক কিছু আপনি আর্টিকেল, ভিডিও অনায়াসে প্রচুর দেখতে পাবেন। কিন্তু অধিকাংশ জায়গাতে, সেই সমস্ত জায়গায় অধিকাংশ জায়গাতে সাউন্ড অফ সাইলেন্স বলতে এটাই বোঝানো হচ্ছে যে দেখবেন আপনি যখন চুপ করে বসে থাকবেন একটা নিস্তব্ধ ঘরের মধ্যে, রাইট, স্টিল আপনি কানের মধ্যে একটা চি করে আওয়াজ পাবেন একটা। ধরুন আপনি কানের মধ্যে এয়ার প্লাগ মুজে দিয়েছেন যাতে বাইরের কোনো সাউন্ড আপনার কানের মধ্যে না আসে, এয়ার প্লাগ ব্যবহার করছেন, এয়ার প্লাগ, হেডফোন নয় কিন্তু। তো তখনও দেখবেন একটা চি করে আওয়াজ পাবেন। ইনফ্যাক্ট দেখবেন যখন কান বন্ধ হয়ে যায় তখন একটা সাউন্ড কিন্তু ভেতরে চলতে থাকে। অধিকাংশ মানুষ বলে এই যে সাউন্ডটা, মানে ওই যে চি করে যে সাউন্ডটা পাচ্ছেন, মানে কমপ্লিট সাইলেন্স হয়ে গেছে এবং তারপরে যে আপনি সাউন্ডটা পাচ্ছেন, অধিকাংশ জায়গায় এটাকে বোঝানো হয় সাউন্ড অফ সাইলেন্স বলতে যে যেমন আপনার ভিতর শান্ত তবু আপনি একটা আওয়াজ পাচ্ছেন, মহাকাশেও কিন্তু একটা আওয়াজ রয়েছে এবং মহাকাশও শান্ত। মহাকাশে কোনো গ্রহ নক্ষত্র কারোর সঙ্গে তো ধাক্কা মারছে না, কমপ্লিট সাইলেন্স। তো সেখানেও একটা শব্দ পাওয়া যায় ওম, এরকম টাইপের মহাকাশের শব্দ শোনা থাকবেন এরকম বিভিন্ন জায়গাতে, যেটা আমি এর আগেও ভিডিওতে বুঝিয়েছি যে মহাকাশে কোনো শব্দ পাওয়া যায় না। নাসার নাম দিয়ে অনেকে বলে, সেই নাসাই তার, নাসা তো সেইগুলোকে মানে কি বলবো, সেই সমস্ত বক্তব্যগুলোকে খণ্ডিত করার প্রয়োজন বলেও মনে করে না। বাট যদি আপনার বিজ্ঞান সম্বন্ধে, মহাকাশ বিজ্ঞান সম্বন্ধে অল্প জ্ঞান থাকে তাহলে আপনি ভালো করে জানবেন যে এই সমস্ত ভাওতাবাজি। তো যারা সাউন্ড অফ সাইলেন্স বোঝাচ্ছে মানুষকে ভুলভাল, তারা কি বলে যে ওই যে মহাকাশের সেই শব্দটা, সেইটা আমাদের মধ্যে ওই একটা ওয়েভ আকারে পাওয়া যাচ্ছে এবং এইটাকে যদি আপনি উপলব্ধি করতে পারছেন, মানে বুঝতে পারছেন আপনার ভিতরে সেই সাউন্ডটাকে, ভিতরে যে চি বা প্যাঁ করে কিছু একটা যে আওয়াজটা হচ্ছে, সেইটার সঙ্গে আপনি যদি মহাকাশের যে সাউন্ডটা রয়েছে যার বিন্দুমাত্র কোনো অস্তিত্ব নেই তার সঙ্গে আপনি কানেক্ট করতে পারছেন, তাহলে এটাই হচ্ছে বেসিক্যালি সাউন্ড অফ সাইলেন্স। তার মানে আপনি এনলাইটেন্ড হয়ে গেছেন, আপনি মুক্ত হয়ে গেছেন, আপনি মোক্ষ প্রাপ্ত হয়ে গেছেন। বেসিক্যালি এইটাই মানুষকে বোঝানো হয়। সাউন্ড অফ সাইলেন্সের এর সাথে বিন্দুমাত্র কোনো সম্পর্ক নেই। সাউন্ড অফ সাইলেন্স অন্য জিনিস। প্রথমত এই শব্দটা সাউন্ড অফ সাইলেন্স আমি ব্যবহার করতে চাই না। এই যে ভদ্রলোকও যিনি প্রশ্ন করেছেন, ভদ্রলোক না ভদ্রমহিলা জানি না, নাম ধাম তো লেখেননি, বাট যাই হোক, যে ব্যক্তি প্রশ্ন করেছেন আমাকে, উনিও বললেন কি প্রশ্নতে, যে আমি বোঝাচ্ছিলাম যে ভিডিওটাতে, সেটাতে হচ্ছে আমি বলেছিলাম নিজের সঙ্গে সময় কাটানোর কথা বলেছিলাম, যেটা আমি প্রায় অধিকাংশ ভিডিওতে বলতে থাকি যে নিজের সঙ্গে সময় কাটাতে হবে। তো বিষয়গুলোকে আমি সহজ সরলভাবে বোঝানোর চেষ্টা করি, যার জন্য এই সাউন্ড অফ সাইলেন্স, থটলেস স্টেট, এই সমস্ত ইংরেজি শব্দগুলো আমি ব্যবহার করতে চাই না। কেন ব্যবহার করতে চাই না? চাইলে ইজিলি করতে পারি আমি, কিন্তু এই সমস্ত শব্দগুলো মানুষকে আরো বেশি কনফিউজড করে দেয়, যার জন্য আমি এই শব্দগুলোকে বিন্দুমাত্র ব্যবহার করতে চাই না। যতটা পারি অ্যাভয়েড করার চেষ্টা করি এবং বিষয়বস্তুগুলোকে সহজ সরলভাবে ব্যাখ্যা করার চেষ্টা করি যতটা সম্ভব হয় আমার দ্বারা। আমি ওরকম ভাবে কথা বলিতে অভ্যস্ত নই যাতে করে আমার কথা কোনো একজন অল্প শিক্ষিত ব্যক্তি বুঝিতে না পারিয়া থাকেন। আমি ওরকম ভাবে বলতে অভ্যস্ত নই, সহজ সরল ভাবে বিষয়টাকে তুলে ধরার চেষ্টা করি, যার জন্য আমি বলি নিজের সঙ্গে সময় কাটানো। এবার এই নিজের সঙ্গে সময় কাটানো, এই ব্যক্তি যে প্রশ্ন করেছেন সাউন্ড অফ সাইলেন্স, তার সঙ্গে কি যোগাযোগ রয়েছে? বেসিক্যালি কোনো যোগাযোগ নেই, ওইটাকেই বলে সাউন্ড অফ সাইলেন্স।
সাউন্ড অফ সাইলেন্স এই শব্দটার যদি আমরা অর্থ বের করতে চাই তাহলে কিরকম হবে? শব্দের নীরবতা। সাউন্ড অফ সাইলেন্স অর্থাৎ শব্দের নীরবতা বা নীরবতার শব্দ। ভাবুন, কোনো বিষয় যদি নীরবই হয় তার শব্দ কি করে থাকতে পারে? অর্থাৎ এর ভিতরে একটা গভীর আধ্যাত্মিক ব্যাখ্যা রয়েছে, এর ভিতরে একটা গভীর দার্শনিক ব্যাখ্যা রয়েছে। যেমন আমি যদি উদাহরণ দিয়ে বোঝাতে চাই, কি উদাহরণ দেবো? ধরুন জল, রাইট? তো জল তো আমরা সারাদিন অপচয় করতেই থাকি, যতটুকু প্রয়োজন নেই তার থেকে বেশি আমরা জল ব্যবহার করি, অর্থাৎ জলে অপচয় করি আমরা। কিন্তু জলের যে কি গুরুত্ব, যারা জল পায় না তাদেরকে জিজ্ঞেস করতে হয়। যেমন জল, এটা কি? একটা শব্দ, বর্গীয় জ ল, রাইট? দুটো অক্ষর মিলিয়ে একটা শব্দ তৈরি হলো জল, কারেক্ট? এটা গেল শব্দ। এবার এর সাইলেন্সটা কি? যে ব্যক্তি জল পায় না, যে ব্যক্তি জলের জন্য ছটফট করছে, যার তেষ্টায় গলা শুকিয়ে যাচ্ছে, প্রাণ বেরিয়ে যাচ্ছে, এক বিন্দু জল পেলে সে বেঁচে উঠবে, এক ঢোক জল খেতে পেলে সে বেঁচে উঠবে, তাকে ওই এক ঢোক জল খাওয়ানোর পর যদি জিজ্ঞেস করা হয় জল কি, সে যতই ব্যাখ্যা দিক তার ভিতরে কিছু রয়ে যাবে যেটা সে বলতে পারবে না, যেটাকে বলে সাইলেন্স। অর্থাৎ ভাষা দিয়ে বোঝানো সম্ভব নয়। এবং এই বিষয়টা বুঝতে হলে উপনিষদ ছাড়া বোঝা সম্ভব নয়। আর আমি ওখানেই মানে অবাক হয়ে পড়ি যে যারা এই যে সাউন্ড অফ সাইলেন্স মানুষকে ভুলভাল যা খুশি কিছু একটা বুঝিয়ে দিচ্ছে, তারা উপনিষদ ছাড়া, বেদান্ত ছাড়া কিভাবে মানুষকে এই সমস্ত ভুলভাল বোঝাচ্ছে এবং মানুষ বুঝেও যাচ্ছে। আর দুঃখের বিষয় কি, মানুষ এই সমস্ত ভিডিওগুলো দেখছে, দিয়ে যেখানে সেখানে যা খুশি বলে দিচ্ছে, আমার কাছে প্রশ্ন করে দিচ্ছে, আচ্ছা আচ্ছা ওইটাই কি সাউন্ড অফ সাইলেন্স? আপনি নিজের সঙ্গে সময় কাটাতে বলেছেন, ওই যে কমপ্লিট সাইলেন্স, সেটাই কি সাউন্ড অফ সাইলেন্স? ক্যাজুয়াল ব্যাপার একটা। ওই যে জল ফ্রিজের মধ্যে ভরে দিচ্ছি, ডিপ ফ্রিজের মধ্যে 1 ঘন্টা পর কি 1.5 ঘন্টা বা 2-3 ঘন্টা পর জলটা বরফ হয়ে যাচ্ছে, বেসিক্যালি জলই বরফ, বরফই জল, এবং যখন গরম হয়ে যাচ্ছে জলই বাষ্প, এরকমই কি? এতটাই ইজি করে দিচ্ছে মানুষ বিষয়গুলোকে। অর্থাৎ শব্দ নিয়ে মানুষ বেশি মাথা ঘামাচ্ছে। আর শব্দ যেখানে শেষ হয়, শব্দ যেখানে শেষ হয়, আসল বিষয়বস্তু সেখান থেকেই শুরু হয়। উপনিষদ। এবং উপনিষদে নীরবতা মানে শূন্যতা নয়, উপনিষদের নীরবতা মানে জ্ঞান লাভের পথ। অর্থাৎ যেখানে কোলাহল থেমে যায়, কোলাহল বলতে শুধুমাত্র আমি বাহ্যিক কোলাহলের কথা বলছি না, আমি কথা বলছি, আপনি কথা বলছেন, এরা কথা বলছে, ওরা কথা বলছে, প্যাঁ পো ভোঁ ভা, ট্রাফিকের আওয়াজ, বিভিন্ন রকম শব্দ, শুধু এই শব্দের কথা বলছি না। আপনার ভিতরে যে চিন্তা ভাবনাগুলো চলছে, অর্থাৎ আপনার ভিতরে যে বসে আছে, সেও যে সারাক্ষণ বক 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 করেই যাচ্ছে, সেটাও কোলাহল। তো সেই সমস্ত কোলাহল যখন থেমে যায়, তখনই শুরু হয় বোধগম্যের পথ। অর্থাৎ বাকিদের মতো নয়, অর্জুন হয়ে প্রকৃত গীতার বাস্তব অর্থ বুঝে বাস্তব জীবনে প্রয়োগ করে জীবনকে উন্নত করতে চান? মেম্বারশিপ নিয়ে এখনই জয়েন করুন বাস্তব জীবনে গীতা। মেম্বারশিপ নেওয়ার জন্য জয়েন বাটনে ক্লিক করুন। অর্থাৎ সমস্ত কোলাহল থেমে গেল এবং তারপরে শুরু হচ্ছে আসল সত্য। কিন্তু মানুষ এই পর্যন্ত পৌঁছাতে ভয় পায়। মানুষ এই পর্যন্ত পৌঁছাতে ভয় পায়। কেন ভয় পাই? কারণ কি বলছি আমি, কোলাহল থেকে সরে যেতে হবে। বাইরের কোলাহল তো গেলই, ভিতরের যে একজন রয়েছে, মানে যেটাকে আমি মন বলি, বা আমরা সবাই যেটাকে মন বলি, যেটা ইন্দ্রিয় দিয়ে চালিত হয়, সেও তো সারাক্ষণ বক 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 করতে থাকে মন। তো ভিতরে কোলাহল যখন থেমে যাচ্ছে, তখন প্রথমে মানুষ দেখতে পায় নিজের দোষ, গুণ, ভুল, ত্রুটি, নিজের বৃত্তি, নিজের অহংবৃত্তি, নিজের স্বার্থ, নিজের অন্ধকার দিকগুলো, নিজের কালো দিকগুলো, নিজের খারাপ দিকগুলো মানুষ তখন দেখতে পায়। আর সেইগুলো মানুষ নিতে পারে না, তার অহংবৃত্তির জন্য, তার আমি আমি ভাবের জন্য। মানুষ এখান থেকে পালিয়ে যেতে চায়। কোথায় পালিয়ে যায়? কোলাহলের কাছে, শব্দের কাছে, চিৎকার চেঁচামেচির কাছে। কারণ এই শব্দগুলো মানুষের লুকিয়ে থাকার জায়গা। নিজের যে আসল ছবি, আয়নার সামনে আমি আমার চেহারাটা দেখছি, মানে আমার শরীরের যে চেহারা, সেটা নয়, ভিতরের যে চেহারা, সেই ভিতরের চেহারাতে যে কত কালিমা লেগে রয়েছে, সেই চেহারাটাকে দেখতে মানুষ ভয় পায়। আর সেখান থেকে মানুষ লুকিয়ে বেড়ায় কোথায়? শব্দের কাছে, কোলাহলের কাছে, চিৎকার চেঁচামেচির কাছে, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বা কিছু না হলেও কিছু কানে হেডফোন লাগিয়ে গান শুনতে শুরু করে দিল।
আবেগে ভেসে গেল, স্যাড সং শুনছে, বা হয়তো লাড়ালাপ্পা ঝাঁই ঝাপ্পার গান শুনছে। পালিয়ে বেড়াচ্ছে মানুষ বেসিক্যালি নিজের থেকে। তো সাউন্ড অফ সাইলেন্স এতটা ইজি নয়। সাউন্ড অফ সাইলেন্সকে বোঝার জন্য নিজেকে বুঝতে হবে। আর যার জন্য আমি সহজ সরল বাংলায় বারবার বলতে থাকি, নিজের সঙ্গে সময় কাটাতে। আমি এটাও বলেছি যে প্রথম প্রথম প্রচন্ড অসুবিধা হবে, সেটাই তো হচ্ছে। কিন্তু তারপরেই পাওয়া যাবে অমৃত। সমুদ্র মন্থনের সময় প্রথমে অমৃত পাওয়া যায়নি, প্রথমে তো বিষ বেরিয়ে এসেছিল। তো সেরকম ভাবে যখন আমরা নিজেকে মন্থন করব, তখন তো প্রথমে বিষই বেরোবে, এবং সেই বিষটা দেখেই মানুষ ভয় পেয়ে যায়, দৌড়ে পালিয়ে যায়। তারপরে আসবো অমৃত। সেই ধৈর্য কতজনের কাছে রয়েছে? নেই, যার জন্য মানুষ শব্দের কাছে, কোলাহলের কাছে মুখ লুকায়। ঠিক এরকম ভাবে মানুষ নিজের থেকে নিজে পালিয়ে বেড়ায়। অর্থাৎ সহজভাবে বলতে গেলে, শব্দ যেখানে শেষ হয়, শব্দের অর্থ সেখান থেকে শুরু হয়। ভালো করে বুঝুন। এই কিছুক্ষণ আগে যে জলের এক্সাম্পলটা দিলাম, কি বললাম? যে কোনো একজন প্রচন্ড তৃষ্ণার্ত ব্যক্তি, যার প্রাণ ওষ্ঠাগত, এক ঢোক জল খেলে তার সেই জানে জান আসবে, সে প্রাণ ফিরে পাবে, বেঁচে উঠবে, সে একটু শক্তি পাবে, কথা বলতে পারবে, তার প্রাণ ওষ্ঠাগত। তো তাকে এক ঢোক জল দেওয়া হলো। তো জল, বর্গীয় জল ও জল একটা শব্দ, কিন্তু তার যে অর্থটা, আসল অর্থটা, চূড়ান্ত যে অর্থটা, সেটা ওই ব্যক্তি, তার অর্থ বলে বোঝানোর ক্ষমতা নেই ওই ব্যক্তির কেন, কারোরই নেই দুনিয়াতে। অর্থাৎ শব্দ শেষ হলো, তারপরে আসল অর্থ শুরু হলো। সেই অর্থকে আমরা কতজন বুঝতে চাই? চাই না বললেই চলে। আমি কিছুক্ষণ আগে বললাম যে এই বিষয়ে বুঝতে গেলে উপনিষদের জ্ঞান প্রয়োজন। উপনিষদ বা বেদান্ত ছাড়া সম্ভব নয়। বেদান্ত আর উপনিষদ বেসিক্যালি একই। তো উপনিষদ দিয়ে বোঝাই এবার, তাহলে বুঝতে আরো সুবিধা হবে। আমরা এই যে ওম ব্যবহার করি, ওম, যে কোনো দেবী বা দেবতার নাম নেওয়ার আগে আমরা ওম শব্দটা ব্যবহার করি। আচ্ছা, এই ওম শব্দটা তো পেয়েছি আমরা উপনিষদ থেকে। কোন উপনিষদ থেকে পেয়েছি? মান্ডুক্য উপনিষদ। তো সেই মান্ডুক্য উপনিষদে ওমের ব্যাখ্যা করতে গিয়ে তিনটে শব্দের ব্যবহার করা হয়েছে, অ, উ আর ম। এই তিনটে শব্দ, অ, উ আর ম, অর্থাৎ সৃষ্টি স্থিতি বিনাশ, অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু মহেশ, অ, উ, ম, এই তিনটে শব্দ ব্যাখ্যা করা হয়েছে। কিন্তু যখন আমরা ওম উচ্চারণ করছি, দেখুন কিরকম ভাবে উচ্চারণ করছি, ওম। এই যে যেখানে আমার শব্দটা শেষ হয়ে গেল, তারপরেও কয়েক সেকেন্ড আমি পজ নিয়েছিলাম। অর্থাৎ তখন আমার গলা, মুখ থেকে তো কোনো শব্দ বেরোচ্ছেই না, অ ম বলে দিলাম, তখনই মুখ বন্ধ হয়ে গেল, বাকিটা গলা থেকে বেরোচ্ছিল। এবং তারপরেও যেটা, সেটা হচ্ছে নাক থেকে একটা নিঃশ্বাস বেরোচ্ছিল, বা একটা সাইলেন্স অবস্থা একটা। তো জানেন ওখানে মান্ডুক্য উপনিষদে কি বলা হয়েছে? এই যে অ, উ, ম, ব্রহ্মা বিষ্ণু মহেশকে ব্যাখ্যা করা হলো, এর পরেও যে আসল যেটা, সেটা হচ্ছে সাইলেন্সটা। ওম, এই যে সাইলেন্সটা লাস্টে, যেটা নাক দিকে শুধু নিঃশ্বাস বেরোচ্ছে একটা, আমার গলাতেও কোনো আওয়াজ বেরোচ্ছে না, মুখ দিয়েও কোনো আওয়াজ বেরোচ্ছে না, লাস্টে নাক দিকে যে নিঃশ্বাসটা বেরোচ্ছে, যে সাইলেন্ট একদম অংশটা, সেটাই হচ্ছে আসল বিষয়। অর্থাৎ শব্দের শেষে যে নীরবতা, শব্দের শেষে যে নীরবতা, আসল বিষয় সেখানেই। এবং সেই বিষয় আপনি কোনো ইন্দ্রিয় দিয়ে উপলব্ধি করতে পারবেন না, না কান দিয়ে শুনতে পারবেন, না চোখ দিয়ে দেখতে পারবেন। সেই বিষয়টা হচ্ছে চেতনা দিয়ে উপলব্ধি করতে হয়, রিয়েলাইজেশন। এতটা সহজ নয়। এর জন্য সারা জীবনে তপস্যা প্রয়োজন। মানে তপস্যা ইন দ্য সেন্স, আমি সারা জীবনে তপস্যা বলতে আমি এটা বলছি না যে শেষ জীবনে গিয়ে আপনি উপলব্ধি করতে পারবেন। আপনি চাইলে যে কোনো মুহূর্তে উপলব্ধি করতে পারেন, কারেক্ট। কিন্তু সারা জীবন বলতে আমি কি বলছি, বোঝাতে চাইছি এখানে, এই দেখুন আবার এখানে শব্দের খেলা, শব্দের খেলায় ফেসে যাবেন না। সারা জীবন বলতে কি বোঝাতে চাইছি আমি, এই মুহূর্তে আপনার ব্রেনের মধ্যে সারা বিষয় যা কিছু রয়েছে, সমস্ত কিছু, সারা বিষয় সমস্ত কিছু ব্রেনের মধ্যে, মনের মধ্যে যা রয়েছে, সমস্ত কিছুকে সরে, মানে সমস্ত কিছু থেকে সরে সারা জীবন, এটাকে বলতে চাইছি। ওখান থেকে সরে ওই যে সাইলেন্স, যেখানে শব্দ শেষ, যেখানে ভাষা নেই, সেই অবধি কি পৌঁছাতে পারছেন? তাহলে আপনি বুঝতে পারবেন সাউন্ড অফ
সাইলেন্স কাকে বলে। আর এটাও সেই উপনিষদেরই জ্ঞান। এই যে আমি বললাম যে মাথার মধ্যে যা কিছু রয়েছে, সারা সমস্ত কিছু, সমস্তগুলোকে অস্বীকার করতে হবে। নেতি নেতি। জীবনের সমস্যাগুলো দূর করার জন্য যদি পার্সোনাল কনসালটেশন নিতে চান তাহলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন এই নম্বরে। সমস্তগুলোকে অস্বীকার করতে হবে। নেতি নেতি, এটাও তো উপনিষদের জ্ঞান, উপনিষদের মন্ত্র এটা। নেতি নেতি, বৃহদারণ্যক উপনিষদের মন্ত্র এটা। নেতি নেতি, নেতি নেতি বলতে না এটা নয়, 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 নেতি নেতি। অর্থাৎ আমার বুদ্ধির মধ্যে যে বিষয়টা চলে এলো, আমি যেটাকে ব্যাখ্যা করতে শব্দ পেয়ে গেলাম, নেতি নেতি, ওটা নয়। যদি ওটা হতো তাহলে আমি ধরতে পারতাম না, আর যদি ধরতে পেরে যাই তাহলে আমি সেই ব্রহ্মের থেকে বড় হয়ে গেলাম। বৃহদারণ্যক উপনিষদের মন্ত্র এটা। ওই জন্য নেতি নেতি, যতটুকু আমি বুঝতে পেরে গেছি, যতটুকু আমার ব্রেনের মধ্যে চলে এসেছে, যতটুকু আমি ভাষা দিয়ে প্রকাশ করতে পারছি, ওটা আসল জিনিস নয়। আর সব জায়গাতে এই জিনিসটাই চলছে, তার উল্টোটাই বেসিক্যালি নেতি নেতি। এই যে বৃহদারণ্যক উপনিষদ আমাদেরকে যেটা শেখাচ্ছে, সব জায়গাতে ঠিক তার উল্টোটাই চলছে। এখানে যেটা চলে এলো, যেটা বুঝে গেলে, যেটা ধরে ফেললে, সেটাই আসল সত্য। নাম জপ করো, পূজা পাঠ করো, মানে কর্মকাণ্ড করো বেসিক্যালি, আর পেঁয়াজ রসুন খেও না, ব্যাস হয়ে গেল। আর মালা পরে নাও, তিলক ফিলক কাটো, এইগুলো আসল বিষয়। ভেতরের বিষয় যেখানে শব্দ শেষ, তারপরেও কিছু, বাবা এ তো আমার মাথায় ঢুকছে না, মাথায় নষ্ট। বোঝাতে পারছি যে কোন অজ্ঞানতার পথে আমরা চলছি, আর জ্ঞান আসলে কোথায় রয়েছে। অর্থাৎ সাউন্ড অফ সাইলেন্স বুঝতে গেলে যে বুঝতে চাইছে, ধরুন আপনি সাউন্ড অফ সাইলেন্স বুঝতে চাইছেন, তাহলে আমার প্রশ্ন এখানে, আপনি কে? হু আর ইউ? যতক্ষণ পর্যন্ত না আপনার অস্তিত্ব সেই পরম ব্রহ্মের অস্তিত্বের সাথে, সেই আসল সত্যের সাথে, যেখানে ভাষা শেষ, শব্দ শেষ, কিচ্ছু নেই, সাইলেন্স, সেখানে সঙ্গে যতক্ষণ পর্যন্ত না আপনি মিশে যাচ্ছেন, অর্থাৎ আপনার নিজের অস্তিত্ব যতক্ষণ পর্যন্ত না সেই অস্তিত্বে গিয়ে মিশে যাচ্ছে, আপনি কিভাবে সাউন্ড অফ সাইলেন্স বুঝবেন? একটা ঢেউ, সে পুরো সমুদ্রকে কি করে বুঝবে যতক্ষণ না সেই ঢেউটার নিজের অস্তিত্ব হারিয়ে সমুদ্রের জলের সঙ্গে মিশে যাবে বা সমুদ্রের সঙ্গে মিশে যাবে। বুঝতে পারছি বিষয়টা? তো দেখতে গেলে বিষয়টা এতটাই সহজ, আর যদি দেখতে না চাই আমরা, তাহলে বিষয়টা এতটাই কঠিন যে আমরা কর্মকাণ্ডের মধ্যে ফেসে যাব। ওই নাম জপ করো, কর্মকাণ্ড করো, পেঁয়াজ রসুন খেও না। সাউন্ড অফ সাইলেন্স, শব্দের নিরাপত্তা বা নিরাপত্তার শব্দ। এবার প্রশ্ন এবার উঠতেই পারে এটা যে আমরা শব্দ দিয়ে তাহলে কেন বুঝতে পারবো না? সাউন্ড অফ সাইলেন্সকে আমরা শব্দ দিয়ে তাহলে কেন বুঝতে পারবো না? তার কারণ শব্দ মানে গিয়ে এখানে দাঁড়াচ্ছে কি? ইন্দ্রিয়, মন আর অহংকার। শব্দ মানে, এই যে পুরো ব্যাখ্যাটা আমরা শুনলাম, পুরো ব্যাখ্যাটাতে আমরা কি বুঝতে পারছি? শব্দ মানে কি দাঁড়াচ্ছে? ইন্দ্রিয়, মন আর অহংকার। ইন্দ্রিয় আর মন বেসিক্যালি একই বিষয়। ওই পাঁচটা ইন্দ্রিয়ের কেন্দ্রবিন্দুকেই মন বলা হচ্ছে, এবং তার সাথে অহংকার, অর্থাৎ অহংবৃত্তি, অর্থাৎ আমি আমি ভাব। অর্থাৎ পুরোটাই প্রকৃতির বিষয়। আর প্রকৃতির ওনার কে? ব্রহ্ম। কৃষ্ণ কি বলছে? আমি মায়াপতি, প্রকৃতি মানে মায়া। তাহলে যে নিচে রয়েছে, তার যে উপরে রয়েছে ওনার, সেই নিচের ব্যক্তি তার ওনারকে চিনবে পুরোপুরি কিভাবে? মা বাচ্চাকে চেনে নাকি বাচ্চা মাকে চেনে? মা বাচ্চাকে চেনে, বাচ্চা তার মাকে চেনে না। যার জন্য আমরা মাঝে মাঝে বলেও থাকি এরকম, বাবাকে শেখাতে আসিস না, তাই তো বলি তো আমরা, মায়ের কাছে মাসির গল্প করতে আসিস না। কারেক্ট? তো ব্রহ্ম হচ্ছে পিতা, প্রকৃতি হচ্ছে তার আন্ডারে। যার জন্য ব্রহ্ম বা কৃষ্ণ কি বলে গীতায়? আমি মায়াপতি, এই মায়া আমার। তাহলে মায়া ছোট, অর্থাৎ প্রকৃতি ছোট, যার জন্য শব্দ দিয়ে বোঝা সম্ভব নয়। তাহলে দরকার কি? দরকার হচ্ছে নীরবতা। শব্দ যেখানে শেষ, নীরবতা। নীরবতা মানে আত্মা, ব্রহ্ম, চেতনা, সত্য। এবার আপনি চলে গেলেন প্রকৃতির উপরে। শব্দ শেষ, প্রকৃতির খেলা শেষ। যেখানে প্রকৃতির খেলা শেষ হয়, সেখান থেকে ব্রহ্মের খেলা শুরু হয়।
আর আমরা এতটাই মূর্খ যে আমরা ভাবি না না এর মধ্যেই আমরা ব্রহ্মকে পেয়ে যাবো। ব্রহ্ম বলতে আমরা কোনো একটা বস্তু ভাবি বেসিক্যালি, অধিকাংশ মানুষ এটাই করে। শব্দ হারিয়ে ফেলবো, শব্দ শেষ, নীরবতা, কিছুই বলবো না, মৌন, চুপ, এটা তো সম্ভব নয়। কারণ সেটা হতে গেলেই তো প্রথমেই ব্যক্তি তার নিজের কালিমা দেখতে পাবে, তার বৃত্তিগুলো দেখতে পাবে, তার স্বার্থগুলো দেখতে পাবে, তার কালো দিকগুলো, তার অন্ধকার দিকগুলো, তার খারাপ দিকগুলো, তার বাজে দিকগুলো দেখতে পাবে। আর মানুষ তো সেখান থেকে পালিয়ে যেতে চায়। কিছুক্ষণ আগেই বোঝালাম, যার জন্য মানুষ ব্রহ্ম পর্যন্ত পৌঁছাতেই পারে না। আরো ভালোভাবে বলতে গেলে পৌঁছাতে চায় না। অর্থাৎ এক কথায় ব্যাখ্যা করতে গেলে জিনিসটা এরকম দাঁড়াবে যে শব্দ যেখানে থেমে যায় এবং শব্দ থেমে যাওয়ার পর যেখানে আত্মজ্ঞান জেগে ওঠে, ব্যক্তি যেখানে নিজেকে চিনতে পারে, ওই যে বলি না আমি বারবার, এই ব্যক্তিও প্রশ্ন করেছিলেন, নিজের সঙ্গে সময় কাটানো, অর্থাৎ শব্দ যেখানে শেষ হয়ে যায়, ভাষা যেখানে শেষ হয়ে যায়, সেখানে যখন মানুষ নিজের সঙ্গে সময় কাটাতে কাটাতে নিজেকে চিনে ওঠে। নিজেকে বলতে ব্রহ্মকে, সত্যকে, কারেক্ট, সেই নীরবতার মাধ্যমে। সেটাকেই বলা হয় সাউন্ড অফ সাইলেন্স। বাংলায় এটাকেই বলা হয় সমাধি। সুতরাং সাউন্ড অফ সাইলেন্স নামক এই ভারী ভারী ইংরেজি শব্দগুলো নিয়ে ভয় খাবেন না। খুব সহজ বিষয়, নিজের সঙ্গে সময় কাটানো, নিজেকে চেনা, অর্থাৎ ব্রহ্মকে চেনা। কারণ আমিই তো ব্রহ্মের অংশ, তো নিজেকে চেনা মানেই ব্রহ্মকে চেনা। সেটাকেই বলা হয় সমাধি। সমাধি অর্থাৎ নিজেকে এবার আমি পরিপূর্ণভাবে চিনতে পারলাম, নিজের সঙ্গে আজকে আমার দেখা হলো। আর সেটা যেখানে ওই ব্যক্তি তার বৃত্তিগুলোর উপরে উঠে যেতে পারে, ব্যক্তি তার আমি ভাব থেকে উপরে উঠে যেতে পারে। ওম তো উচ্চারণ করছে, কিন্তু তার শব্দে আর কোনো রকম কোনো ইন্টারেস্ট নেই। ওই ওম উচ্চারণ করার পরে লাস্টে যে সাইলেন্সটা পড়ে রয়েছে, সেই বিষয়টাকে সে বুঝছে, সেই শব্দ, সেই নিঃশব্দটাকে সে শুনছে, সেই নিঃশব্দের শব্দটাকে সে শুনছে। এই কান দিয়ে নয়, চেতনার কান দিয়ে, সেই নিঃশব্দের শব্দ, সাউন্ড অফ সাইলেন্স। বাকিদের মতো নয়, অর্জুন হয়ে প্রকৃত গীতার বাস্তব অর্থ বুঝে বাস্তব জীবনে প্রয়োগ করে জীবনকে উন্নত করতে চান? মেম্বারশিপ নিয়ে এখনই জয়েন করুন বাস্তব জীবনে গীতা। মেম্বারশিপ নেওয়ার জন্য জয়েন বাটনে ক্লিক করুন।